নমস্কার, আমি শান। আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। আইপিএফটির ডাকা অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধকে কেন্দ্র করে গোটা রাজ্যের জনজীবন কিন্তু স্তব্ধের পথে। পূর্ব ঘোষণা অনুযায়ী 10 জুলাই সকাল 6টা থেকেই কিন্তু এ রাজ্যের বেশ কিছু জায়গার মধ্যে আইপিএফটি কর্মী সমর্থকরা রাস্তায় নেমে তারা জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করতে শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন বড়মুড়ার খামতাংবাড়ি এবং চম্পকনগরের সাধুপাড়া সহ বেশ কিছু জায়গার মধ্যে 10 জুলাই সকাল 6টা থেকে আইপিএফটি কর্মী সমর্থকরা রাস্তায় নেমে পড়েন এবং তারা 10 জুলাই সকাল 6টা থেকে তাদের পথ অবরোধ কর্মসূচি শুরু করেন। এদিকে দেখা যায় যে তেলিয়ামুড়া এবং জিরানিয়া রেল লাইনের ঠিক মধ্যবর্তী জায়গা গাইথালং এলাকার মধ্যেও আইপিএফটি কর্মী সমর্থকরা রেল পথের উপরে দাঁড়িয়ে শুয়ে তারা রেল অবরোধ করেন এবং এর ফলে কিন্তু গোটা রাজ্যের মধ্যে একটা জনজীবনের মধ্যে ধাক্কা এসেছে। এবং পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে গোটা এলাকাটার মধ্যে এখনও প্রচুর সংখ্যক টিএসআর পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে খোয়াই জেলার এসপি এবং অন্যান্য উচ্চ আধিকারিকরাও কিন্তু সেই আইপিএফটি কর্মী সমর্থকদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আইপিএফটি কর্মী সমর্থকরা কোনো কিছুই মানতে নারাজ। তাদের মূল দাবি এ রাজ্যকে পৃথক রাজ্য অর্থাৎ ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়েই কিন্তু তারা পূর্ব ঘোষণা অনুযায়ী 10 জুলাই সকাল 6টা থেকেই তারা তাদের বন্ধ কর্মসূচি শুরু করেছে। জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ চলছে ত্রিপুরাতে। এই গোটা অবরোধ কর্মসূচিকে নেতৃত্ব দিচ্ছেন আইপিএফটির রাজ্য সভাপতি এনসি দেববর্মা। এনসি দেববর্মা এও জানিয়েছেন যে তাদের এ বন্ধ সম্পূর্ণ নৈতিক বন্ধ, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনেই তারা বন্ধ করছেন, কিন্তু শাসক দল এই আন্দোলনকে কিন্তু অগণতান্ত্রিক আখ্যা দিয়েছেন। পাশাপাশি সেই আইপিএফটির কর্মী সমর্থকরা জানিয়েছেন যে তাদের দাবি না মানলে এই অবরোধ কর্মসূচি টানা চালিয়ে যাবেন। সেটা আমাদের পক্ষ থেকে আমরা বারবার রিপিটেডলি এটা পরিষ্কারভাবে আমরা ঘোষণা করেছি। আমাদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়া হলো একটাই দাবি, সেটা হলো এখানকার এডিসি এলাকা যেটা আছে, বগুলি এলাকা 7,132 বর্গ কিলোমিটার, এটাকে পূর্ণ রাজ্য ঘোষণা করা এবং পূর্ণ রাজ্যের নাম দেওয়া ত্রিপুরাল্যান্ড এবং নাগাল্যান্ড, বোডোল্যান্ড এই নাম দেওয়া, এইটাই মূল দাবি। এই দাবি নিয়েই আমাদের এই আন্দোলনটা আজকে 10 জুলাই থেকে লাগাতারভাবে পথ অবরোধ এবং রেল অবরোধটাও এই দাবি নিয়েই এই অন্যান্য গত 9 বছর ধরে যে আন্দোলনটা চলছে ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ আন্দোলনের অংশবিশেষ হিসেবে এই 10 জুলাইয়ের এই পথ মূল উৎস, অর্থাৎ এটার উৎস যদি আমরা খুঁজতে চাই তাহলে পরে ইতিহাসের প্রেক্ষাপটটা আমাদেরকে দেখাতে হবে। ভারতবর্ষের সঙ্গে 1949 সালে 15 অক্টোবর মার্জার করার পরে এখানে স্বাভাবিকভাবেই ঐতিহাসিক কারণে যখন ভারত দ্বিখণ্ডিত হয়ে গেল গিয়া, তখন এখানে অবিরামভাবে এখানে উদ্বাস্তু শুরু এসেছে। ন্যাচারালি এটা উদ্বাস্তুত পশ্চিম পাকিস্তান থেকেও আসছে, পূর্ব পাকিস্তান থেকেও এসেছিল। এখন ওই এই ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা এখানকার যারা আদিবাসী জনগোষ্ঠী এই অঞ্চলের, এই ভৌগোলিক এলাকা, তারা আমরা সবচেয়ে বেশি করে আমরা সেখানে আমাদেরকে এখানে কষ্ট স্বীকার করতে হয়েছে। আমাদেরকে যা খাবার আছে এটাকে ভাগ করতে হয়েছে, জমি যা আছে এটাও তো ভাগ করতে হয়েছে। এই করতে করতে দেখা গেল আমরা এক সময়ে আমরা এখানে শাসক ছিলাম, আমাদের রাজারা ছিল। এখন এখানে আমরা আস্তে আস্তে সংখ্যালঘু থেকে আরও সংখ্যালঘিতর হয়ে যাচ্ছি। এটা যদি চলতেই থাকে, যেমন কুচবিহারে হয়ে গেছে, কুচবিহারে তাদের কোনো অস্তিত্ব আর নেই। একইভাবে ত্রিপুরাতে এখন সেকেন্ড কুচবিহার যাতে না হয়, আমাদের অস্তিত্ব যাতে কোনো বিপন্ন না হয়, আমরা যেন পূর্ণ নাগরিক অধিকার হিসেবে ভারতবর্ষের অন্য নাগরিকের সঙ্গে সমান অধিকার পেয়ে আমরা যেন মাথা তুলে আমাদের মাথা উঁচু করে পায়ের নিচে মাটি রেখে আমরা যেন দাঁড়াতে পারি। আমরা আমাদের উত্তরসূরি যারা আছে, নতুন প্রজন্ম তারা যেন আসতে পারি, ওইটার প্রেক্ষাপটেই ওই সোর্সের জন্যই এই দাবিটা উঠেছে।
এই বন্ধকে কেন্দ্র করেই কিন্তু 9 জুলাই সকাল থেকেই কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গার মধ্যে আইপিএফটি কর্মী সমর্থকরা জমা হচ্ছিলেন এবং আমাদের কাছে প্রাপ্ত খবর অনুযায়ী 9 জুলাই রাত্রিবেলা ধর্মনগর থেকে আগরতলাগামী এবং আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেনগুলোর মধ্যে তেলিয়ামুড়া সংলগ্ন এলাকায় ট্রেনের মধ্যে প্রচুর পরিমাণে ঢিল ছোড়া হয়। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। হয়তো সে আতঙ্কেই 10 জুলাই সকাল থেকেই রাজ্যের ট্রেন চলাচল স্তব্ধ করে দেওয়া হয়েছে এবং ট্রেন চলাচলের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আমরা কথা বলেছিলাম একজন রেল আধিকারিকের সাথে। আজকে ধর্মনগর থেকে শিলচরের উদ্দেশ্যে 555678 ডাউন গাড়িখানা রাইট টাইম মানে 5টা 30 মিনিটে ছেড়ে গেছে, কিন্তু যেহেতু আইপিএফটি 76 আপ যেটা 5টা 45-এ ছেড়ে যাওয়ার কথা আগরতলার উদ্দেশ্যে, সেটা ছেড়ে যায়নি। শিলচর থেকে যে গাড়িটা আগরতলা যাওয়ার কথা 55664 আপ, ওইটা ধর্মনগর পর্যন্ত আসবে। ধর্মনগর থেকে আবার এই গাড়িটা 55663 ডাউন হয়ে, মানে যে গাড়িটা আগরতলা থেকে শিলচর যাওয়ার কথা সেই গাড়িটা বদলে এই 664 আপ গাড়িখানা 663 ডাউন হয়ে শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে 2টা 50 মিনিটে অ্যাজ পার WTT। এবং এই বন্ধ মোটামুটি আপনাদের কত সময় পর্যন্ত চলবে? আমাদের কাছে নোটিশ আছে, যে মেসেজটা আছে সেটা হলো কোনো টাইম মেনশন করা নেই, টাইম মেনশন করা নেই, এটা ইনফিনিটিভ স্ট্রাইক হিসাবে দেওয়া আছে। মানে আপনারা উচ্চ আধিকারিকদের কাছ থেকে পারমিশন না আসা পর্যন্ত এইভাবে বন্ধ থাকবে? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমরা ট্র্যাক ক্লিয়ারেন্স না পাবো ততক্ষণ পর্যন্ত। এখন অ্যাকচুয়ালি এখানে আমাদের কাছে যে মেসেজ আছে সেটা ধর্মনগর OCRPF OC GRP ওদের কাছ থেকে মেসেজ পাওয়ার পরে আমরা ওইটা রিলে করি হায়ার অথরিটিকে। হায়ার অথরিটি আমাদেরকে থ্রো মেসেজ ক্যান্সেলেশন শর্ট টার্মিনেশন এইসব দিয়েছে। তো এখন আবার ওদের কাছ থেকে ক্লিয়ারেন্স আসার পরে হায়ার অথরিটি জানবে, হায়ার অথরিটি পারমিশন দিলেই গাড়ি চলবে। আপনাদের কাছে কি এমন কোনো মেসেজ আছে যে আইপিএফটি কর্মী সমর্থকরা ট্র্যাকের মধ্যে বসে আছে বা অবরোধ করেছে ইতিমধ্যে? এটা সম্ভবত জিআরপির কাছেই থাকবে, এটা আমাদের কাছে আসছে না এখন। আরেকটা কথা, যেটা আমাদের 15659 আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ওইটা আজকে বদরপুর আসবে, বদরপুর এসে টার্মিনেট হবে। মানে বদরপুর এসে আজকে ওইটা ধর্মনগর পর্যন্ত আসবে না, বদরপুর আসবে, বদরপুর থেকে আবার ওইটা অ্যাজ পার WTT 15660 ডাউন হিসাবে আগামীকালকে বদরপুর থেকে যাত্রা করবে। রেল বন্ধের সাথে সাথে কিন্তু বেশ একটা ধাক্কা এসেছে জাতীয় সড়কের মধ্যেও। সেই জাতীয় সড়কে যে সকল গাড়ি চলতো 10 জুলাই সকাল থেকে কিন্তু সেই যাত্রীর অভাবে আইএসবিটিতেই রয়েছে এবং বেশ কিছু যান চালক জানিয়েছেন যে অন্য দিনের তুলনায় বহু অংশে যাত্রী সমাগম সেই 10 জুলাই সকাল থেকেই কম ছিল। এখন তো ধরো এই যে স্ট্রাইকটা রাখছে তারা, মানে এটা লেগে তো আমরা প্যাসেঞ্জার কমে গেছে না, মানে তো যাওয়ার একদম সম্ভাবনা না। অন্য দিনের তুলনায় প্যাসেঞ্জার কিরকম আছে? অনেক কম, নাই একদম নাই। তাছাড়া গাড়িও তো অন্য দিনের তুলনায় দেখছি কম, গাড়িও একটু কম, মানে প্যাসেঞ্জার নাই, লোকজন নাই। আমরা তো রুজি রুটি বন্ধ হয়ে গেল। সকাল থেকে তো আমরা এখানে যাত্রী নাই, একদম নাই। স্টেশনে গেছিলাম একবার, স্টেশনেও দেখেছি যাত্রী নাই, আগরতলা ট্রেন তো বন্ধ, শিলচরটা ছাড়িয়ে গেছে, যাত্রী একদম খুবই কম। অন্য দিনের তুলনায় আজকে বহুত কম, আইএসবিটিতে পুরো কম এই প্যাসেঞ্জার। আমাদের সাথে বর্তমানে টেলিফোন লাইনে রয়েছে তেলিয়ামুড়ার প্রতিনিধি পার্থ রায়। চলুন বর্তমান পরিস্থিতিটা কি একটু জেনে নিই। এখন এলাকার পরিস্থিতি কেমনটা রয়েছে? এখন বর্তমানে আমি বর্মরা পাহাড়ে আছি, ঠিক আছে, কিন্তু সকাল 6টা থেকেই কিন্তু আইপিএফটি ঢাকা যে জাতীয় সড়ক এবং রেল অবরোধ চলছিল সেটা কিন্তু এখন পর্যন্ত জারি আছে। এবং বর্তমান পরিস্থিতিটা যতক্ষণ দিন গড়িয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। কারণ একটা সময় ছিল সকালবেলা কিন্তু মিডিয়া থেকে পুলিশ পর্যন্ত তাদের সঙ্গে কথাবার্তা বলছিল এবং তারাও ভালো ব্যবহার করেছিল। বর্তমানে কিন্তু যা পরিস্থিতি, আমরা একটু আগে, এখন আমি এই জায়গায় আছি, একটু আগে তাদের সামনে দিয়ে দুটো জায়গায় যেখানে বসেছিল সম্পূর্ণভাবে যাওয়ার চেষ্টা করেছিলাম আমরা মিডিয়ার তরফ থেকে, কিন্তু তারা কিন্তু কোনো মিডিয়া বা পুলিশ প্রশাসনকেও তাদের ধারে কাছে ভিতরে দেওয়া হচ্ছে না।
হ্যালো, হ্যালো, এখন পর্যন্ত মোটামুটি কতজন কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন? যতটুকু খবর আমরা তাদের যে নেতৃত্ব আছেন এনসি দেববর্মার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, উনি আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত ওনার কাছে কোনো লিস্ট সঠিকভাবে আসেনি, কাল পরশু আমাদের সঠিক তথ্যটা দেবেন। তবে যতটুকু পর্যন্ত দেখা গেছে গতকাল বিকেল থেকেই কিন্তু এখানে তাদের কর্মী সমর্থকরা জড়ো ছিল এবং সেখানে প্রায় 4 থেকে 5 হাজারের মতো লোক হবে, যেটা রেল রাস্তায় বরমুড়ার বিগদাস পাড়ায় একটা হলো, খামসিং বাড়িতে একটা হয়েছে এবং চম্পকনগরের বীর সংলগ্ন এলাকা 3টি জায়গায় কিন্তু জাতীয় সড়কের মধ্যে তারা অবরোধ করে রেখেছে। তো 4 থেকে 5 হাজার হবে, যেটা গতবার যখন তারা করেছিল তখন কিন্তু সংখ্যাটা আরেকটু বেশি ছিল। তবে এবার যেটা আমরা কথা বলে জানলাম তো কিছুটা বেশি হওয়ার কথা, কিন্তু সেই মোতাবেক কিন্তু বেশি কর্মী সমর্থকরা সেখানে জড়ো হতে পারেনি। এখন পর্যন্ত আরক্ষা কর্মী কেমন মোতায়েন করা হয়েছে? আরক্ষা কর্মী তো মোতায়েন করা এখানে প্রচুর পরিমাণে প্রশাসনের পক্ষ থেকে সিআরপিএফ, বিএসএফ এবং টিএসআর বাহিনী, ত্রিপুরা পুলিশ সবাইকে কিন্তু সেখানে মজুত করে রাখা হয়েছে, দমকল বাহিনীকে রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবং প্রশাসনের কোন কোন উচ্চ আধিকারিকরা এখন সেই ঘটনাস্থলে উপস্থিত আছেন? বর্তমানে একটু আগে আমরা সেখানে গিয়েছিলাম, খোয়া জেলার এসপি বর্তমানে এখানেই আছেন এবং যেখানে ডিএম ছিলেন এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, এসপি সহ ডিএম এবং তেলিয়ামুড়ার যে মহকুমা প্রশাসক আছেন উনিও জয়েন্ট, উনিও গেছেন, কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা কথা বলার জন্য রাজি হয়নি এবং বিফল হয়ে সেখান থেকে ফিরে আসলো। এমনি প্রশাসনের তরফ থেকে এখন আর কোনো কি উদ্যোগ নেওয়া হবে, কোনো খবর আছে কি তোমার কাছে? প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা এখন পর্যন্ত যাতে শান্তিপূর্ণভাবে মানে এখানে থাকে, কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা না হয় তার জন্য কিন্তু ব্যবস্থা করে রাখা হয়েছে, জল কামানের ব্যবস্থা করা হয়েছে, সমস্ত কিছু প্রশাসনিক ভাবে যাতে উচ্ছৃঙ্খলতা মানে তৈরি না হয় তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা করে রাখা হয়েছে। এবং রাস্তার মধ্যে কি গাড়ি আটকে পড়েছে এই বন্ধের কারণে? যতদূর কালকে বিকেল থেকে কিন্তু বরমুড়া দিয়ে যাতায়াতের যে যানবাহন গুলি ছিল, যদি কোনো যানবাহন আগরতলার দিকে যেতে হতো তাদের কিন্তু আগরতলার দিকে যেতে দেওয়া হয়নি, বরমুড়া ক্রস করে তাদেরকে খোয়াই দিয়ে ঘুরিয়ে আগরতলা পাঠানো হয় এবং যারা আগরতলার দিক থেকে তেলিয়ামুড়ার দিকে আসতে চাইছিল তাদের চম্পকনগর দিয়ে ব্যাক করিয়ে খড়গপুর দিয়ে কিন্তু খোয়াই দিয়ে আবার তেলিয়ামুড়া আনার ব্যবস্থা করা হয়েছে, কারণ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কোনো ধরনের গাড়ি ওইদিকে যানবাহন না আসে এবং তারা কোনো উচ্ছৃঙ্খলতার পরিবেশ তৈরি করতে না পারে বা কোনো যাতায়াতকারী বা যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এরকম ব্যবস্থা করা হয়েছিল বলে পুলিশ আমাদের জানায়। 10 জুলাই আইপিএফটির ডাকায় অনির্দিষ্টকালীন বন্ধকে ব্যর্থ করার জন্য কিন্তু শাসক দল বেশ কিছুদিন আগে থেকে রাজ্যের রাস্তায় নেমে পড়েছিলেন, বিভিন্ন কর্মসূচি আর হাতে নিয়েছিলেন এবং 10 জুলাই বন্ধের পরে আমরা শাসক দলের নেতৃত্ব উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অমিতাভ দত্তের সাথে কথা বলেছিলাম। শুনুন কি বলছেন অমিতাভ দত্ত। ত্রিপুরা রাজ্যে আইপিএফটি বিজেপির মদতপুষ্ট হয়ে জাতীয় সড়ক এবং রেল সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধের যে কর্মসূচি নিয়েছে, এই কর্মসূচি আমাদের রাজ্যের জাতি উপজাতি ঐক্যের পরিপন্থী। রাজ্যে শান্তির যে বাতাবরণ রয়েছে তাকে বিনষ্ট করবার একটা ষড়যন্ত্র। আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার বিকল্প কর্মসূচি এবং বিকল্প নীতির ভিত্তিতে উন্নয়নের যে নজির সৃষ্টি করেছে, এই উন্নয়নের ধারাকে ব্যাহত করবার জন্য একটা প্রচেষ্টা মাত্র। ছোট্ট রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরাকে স্বাধীন করবার স্লোগান নিয়ে এর আগেও দেখেছি আমরা কেন্দ্রীয় সরকারের মদতপুষ্ট হয়ে কিভাবে আমাদের রাজ্যে জাতি উপজাতির ঐক্যকে ভাঙবার জন্য ষড়যন্ত্র করেছিল।
ব্যর্থ হয়েছে। এই রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে, স্বাধীন ত্রিপুরার স্লোগানকে প্রত্যাখ্যান করেছে। নতুন নামের নতুন মোড়কে আবার ত্রিপুরাল্যান্ড নাম দিয়ে রাজ্যকে ভাগ করতে চায়। কাদের স্বার্থে? রাজ্যের জাতি উপজাতি আমরা তো ভালো আছি। গত কয়েকদিন উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সারা রাজ্যের জাতি উপজাতি মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। তাদের একটাই বক্তব্য, আমরা রাজ্য ভাগ চাই না, আমরা গোটা রাজ্যের সম্প্রীতি, সংহতি এবং অখণ্ডতাকে আমরা সুদৃঢ় করতে চাই। সবচেয়ে দুর্ভাগ্যের, বিজেপির মতো একটা সর্বভারতীয় রাজনৈতিক দল যারা কেন্দ্রীয় শাসন ক্ষমতায় রয়েছে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত যোগাচ্ছে আইপিএফটিকে। রাজ্য ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই। 10 জুলাই সকাল 6টা থেকে এ রাজ্যের যে অনির্দিষ্টকালীন জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ শুরু হয়েছে তাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করছে এ রাজ্যের বিজেপি। এমনই ব্যক্ত করেছেন কিন্তু সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত। তার এই অভিযোগের ওপর পাল্টা অভিযোগ দিলেন জহর চক্রবর্তী, অর্থাৎ উত্তর ত্রিপুরা জেলার বিজেপির সম্পাদক। জনজাতি গোষ্ঠী ওনারা দীর্ঘদিন থেকে ত্রিপুরাতে 24 বছরের বাম শাসনের ফলে ওনাদের যে ন্যায্য পাওনা থেকে ওনারা বঞ্চিত। এই বঞ্চনার বহিঃপ্রকাশ ঘটেছে। আজকে ওনারা রাস্তা অবরোধ করেছেন ত্রিপুরা রাজ্যে, ওনারা ত্রিপুরাল্যান্ডের দাবিতে। আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাল্যান্ডের দাবিকে আমরা সমর্থন করি না। আমরা চাই রাজ্য সরকার আলোচনার মাধ্যমে আমাদের পাহাড়ি ভাই চেতনার মাধ্যমে ঘটনাটার ওনারা মীমাংসা করুক, এটা আমরা চাই। এবং আলোচনার মাধ্যমে সব জিনিসই একটা জায়গায় আছে, সমস্ত সমস্যার সমাধান করা যায়। তাই আমরা এই নীতিতে বিশ্বাসী এবং আমরা ত্রিপুরা রাজ্যের পাহাড়ি বাঙালি আমরা মিলিতভাবে আমরা বসবাস করতে চাই। আমরা পাহাড়িদের উন্নয়নের জন্য আমরা চিন্তা করি, কিন্তু ত্রিপুরাল্যান্ডের দাবি আমরা সমর্থন করি না এবং রাজ্য সরকারকে দায়িত্ব খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির মূল বক্তব্য। রাজ্যের শাসক দল সরাসরি অভিযোগ এনেছেন যে আইপিএফটিকে আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত করছেন, কি বলবেন? না, আমরা তো আইপিএফটিকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা মদত করছি না। আমরা ট্রাইবেল ত্রিপুরা রাজ্যের যারা ট্রাইবেলরা রয়েছেন, আমরা ওনাদের উন্নয়নের জন্য আমরা কথা বলছি। আমরা ওনাদের প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আমরা মদতে নেই এই ত্রিপুরাল্যান্ডের দাবিতে, কিন্তু ওনাদের যাতে উন্নয়ন হয়। কারণ আমরা আজকের দিনেও আমাদের ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল এলাকা, কিছুদিন আগে দামচড়ার পার্শ্ববর্তী এলাকায় আমরা গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম মানুষের ঘরে ছানি নেই, কাপড় নেই, খাবারের ব্যবস্থা নেই। আজকে পাহাড়ের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন ট্রাইবেল মারা বোনরা বাঁশের করুল কলা নিয়ে ওনারা বসে থাকেন। ওনাদের জীবিকা নির্বাহের কোনো পথ রাস্তা করে দিতে পারেনি আমাদের ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার। আবার তাদের উপরে ওনারা কথা আসছেন। তাই একদিকে দুটো জিনিস চলতে পারে না। একদিকে ওনারাই উন্নয়নের কথা বলছেন, আবার পাহাড়ের আদিবাসী ভাইরা ওনারা উন্নয়নের কোন চিহ্নই সেইখানে দেখা যায় না। যাদের আজকে খাবারের ব্যবস্থা নেই, কাপড়ের ব্যবস্থা নেই, বাড়িঘরের ব্যবস্থা নেই, এরকম অবস্থার মধ্যে ওনারা রয়েছে। আজ সকাল 6টা থেকে যখন সেই অবরোধ শুরু হয় সড়ক পথ এবং রেলপথ, গোটা রাজ্যের জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। ক্রমাগত এভাবে করে যদি অবরোধ চলতে থাকে রাজ্যে সংকট তৈরি হবে এবং প্রচন্ড জনজীবনের সমস্যা তৈরি হবে। তার জন্য আপনাদের কি কোনো চিন্তা ভাবনা রয়েছে, কোনো পদক্ষেপ আগামী দিনে? আমাদের পদক্ষেপ, আমাদের বক্তব্য হচ্ছে এই জায়গায় পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খবরটা জানতেন। ওনার বিভিন্ন ইন্টেলিজেন্স ব্যুরোর মাধ্যমে ইনি খবরটা পেয়েছেন, কারণ ওনারা আগাম ঘোষণা দিয়েছিলেন। তাই এই ব্যাপারে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর আগে দায়িত্ব নেওয়া উচিত ছিল কিভাবে এই রাস্তা অবরোধটাকে আটকানো যায়।
তাদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে। তাই আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে উনি যেন তাদের মাধ্যমে আলোচনার মাধ্যমে তার কিভাবে অবসান ঘটানো যায় তার রাস্তা খুঁজে বের করে আমাদের ত্রিপুরা রাজ্যে শান্তির বাতাবরণ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন, এই অনুরোধ রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে। আইপিএফটির ডাকা এই অবরোধকে কেন্দ্র করে কিন্তু গোটা রাজ্যের মধ্যে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে এবং আগামী দিন কি হয় সেদিকে তাকিয়ে আছে এবং গোটা রাজ্যবাসী। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।